বাচ্চা যখন জন্ম নেয় তখন ডিমের উপরে সেটা ফেটে যায় বা ডিম ফেটে বাচ্চা বের হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ডিয়ার অডিয়েন্স, ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম। চমৎকার একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই যে ডিমটা আছে, ডিমটাকে আমরা ম্যানিপুলেশন করব কিভাবে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেকের হয়তো কাজটা জানা আছে, যারা জেনে থাকেন, যারা এক্সপার্ট তারা তো জানে নেই, তারা কাইন্ডলি একটু লাইক করে শেয়ার করে দিবেন। নতুনরা বা অন্যরা, যারা না অজানা লোকেরা বা অন্যরা যারা জানে না, তারা শিখতে পারবে আপনার একটি শেয়ার লাইকের মাধ্যমে। ফার্স্ট অফ অল আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে ছাড়িয়ে নেব। জাস্ট এখান থেকে আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটাকে নিব। অবজেক্ট সিলেকশন টুলটাকে নিয়ে জাস্ট এভাবে সিলেক্ট করব। এখানে আমরা একটা বাচ্চা দিয়ে কাজটা করব, লাইক মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা। কন্ট্রোল ধরে যে বাটন প্রেস করলাম, কন্ট্রোল ধরে যে বাটন প্রেস করার পরে আমি কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম। একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিব এখান থেকে, লাইক গ্রেডিয়েন্ট একটা কালার পিক করে দিলাম। এটাকে জাস্ট আমি এখান থেকে একটু মিডল করে দিব। সিলেকশনে এখানে এসে কার্ভটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে জাস্ট আমি একটু মিডল করে দিলাম। এই ডিমটাকে আমি এখন জাস্ট একটা কপি করব। কিবোর্ডে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করলাম। কপি করার জাস্ট আমি উপরের লেয়ারটাতে আমি কাজ করব, নিচের লেয়ার আইকনটাকে উঠিয়ে দিলাম। জাস্ট এখান থেকে আমি এটাকে সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটা দিয়ে আমি হাফ সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করে দিব। জাস্ট আবার কন্ট্রোল ধরে উপরের লেয়ারটাকে ক্লিক করার পরে জাস্ট উপরেরটা সিলেক্ট হবে, নিচের লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে দিলাম। লাইক দিস, দেখেন উপরের লেয়ারে আমি আইকনটাকে দিয়ে দিচ্ছি। এই যে সম্পূর্ণ আলাদা হয়ে গেল আমার এখন, দেখেন। ওকে, আমি একটু বেশি নিচেরটাকে ডিলিট করে দিলাম। দেন আমি এখানে একটা বাচ্চা নিয়ে আসব, মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা, যেটাই হোক। লাইক আমি এই বাচ্চাটাকে, হাঁসের বাচ্চাটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট করলাম। এই ইমেজটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি। দেন এখানে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। অপোজিটটাকে একটু কমিয়ে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে অল্টার শিফট বাটন চেপে ধরে লাইক এভাবে চাপিয়ে বসাবো। লাইক এভাবে চাপিয়ে বসালাম। বসানোর পরে জাস্ট আমি এখান থেকে অপোজিটটাকে 4/9 100% দিয়ে দিলাম। কুইক সিলেকশন টুলটা দিয়ে আমি করতে পারি। জাস্ট এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা দিয়ে লেস টুলটা সিলেক্ট থাকবে, এভাবে আমি একটু সিলেক্ট করব। লাইক বাচ্চাটা ডিমের মধ্যে থেকে বের হবে বা বাচ্চাটা ডিমের মধ্যে আছে, যখন জন্মানোর সময় তখন ওই অবস্থা মুহূর্ত দেখাবে। শিপ F6 দিয়ে দিব। লাইক শিপ F6 দিয়ে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ আই বাটন প্রেস করলাম। লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট বাটন প্রেস করে দিলাম। ডিমের যে লেয়ার আইকনটা, এটাকে আমি জাস্ট টিক মার্ক করে দিলাম। আর একটু চাপিয়ে দিলে লাইক আমার ফেসটা যাতে হালকা দেখা যায় বাচ্চাটার, একটু চাপিয়ে দেবো আর একটু চাপিয়ে দেবো, লাইক দিস। এখানে যখন জুম করা হয় তখন বিষয়টা আমি জুম করে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। জুম করে দেখালাম, এই যে বাচ্চারা দেখা যাচ্ছে। বাচ্চা যখন জন্ম নেয় তখন ডিমের উপরে সেটা ফেটে যায় বা ডিম ফেটে বাচ্চা বের হয়। লাইক এই টাইপের একটা ম্যানিপুলেশন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা লং করব না, এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।